বিধানসভার দ্বিতীয় দিনেই একেবারে শাসক বিরোধী তীব্র সংঘাতের সাক্ষী হলো পশ্চিমবঙ্গ বিধানসভা। একেবারে দেখা যাচ্ছে মুখোমুখি বিরোধ করছেন শাসক বিরোধী। তুলকালাম কাণ্ড বিধানসভার অধিবেশনের একেবারে প্রথম দিনেই বিধানসভার অভ্যন্তর থেকে বেরিয়ে এসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আচমকা বেরিয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করছেন তিনি। বিধানসভায় বলতে না দেওয়ার প্রতিবাদ বিজেপির। জানা যাচ্ছে ওবিসি সংশোধনী সংক্রান্ত বিষয় বলতে দেওয়া হয়নি, আর সেই নিয়েই হচ্ছে আজকের প্রতিবাদ। গেটের সামনে বেরিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে গেরুয়া শিবির। বিধানসভার দ্বিতীয় দিনে যেমনটা আগে থেকেই জানা গিয়েছে, সম্ভাবনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। সেই মতোই সকাল থেকে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। প্রথম দিন বাদলা অধিবেশনের পর দ্বিতীয় দিনে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী। 12:10 নাগাদ বিধানসভায় প্রবেশ করেন তিনি, উপস্থিত থাকেন বৈঠকে। আর সেখানেই উত্তেজনা। একদিকে যখন রাজ্যের বিরোধী দলের প্রধান মুখ তথা দলনেতা তিনি ছিলেন বিধানসভায়, সেখানেই অপরদিকে ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আচমকাই শুরু হয় বিবাদ, উঠছে বলতে না দেওয়ার প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর প্রবেশ করার পর থেকেই শুরু হয় বিতর্ক। মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করার পরে স্পিকার কাউন্সিলিং শুরু করে দেন। সে কারণেই কথা বলার সুযোগ পায়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্দোলনের মধ্যে দিয়ে তারই ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, মোট 140টি সম্প্রদায়কে নতুনভাবে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের 61টা মানুষ এবং 79টা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। স্পষ্ট বক্তব্য, যা কিছু করা হয়েছে সব ক্ষেত্রে তারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। 2024 সালের মে মাসে যে রায়ের ভিত্তিতে 2010-এর আগে ওবিসি সংরক্ষণ যেটা যে শতাংশ ছিল, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সেই হিসেবেই হিন্দুদের সংরক্ষণ হরণ হচ্ছে বলে দাবি তোলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী অবশ্য এ বিষয়ে জানান, এখনো 50টি সার্ভের কাজ চলছে। এর বাইরে কারা অন্তর্ভুক্ত হবেন সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবেন। দীর্ঘদিন ওবিসি জোটে রাজ্যের শিক্ষা কেন্দ্রগুলিতে বন্ধ ছিল ভর্তির প্রক্রিয়া। এবার তবে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে কাটবে কি জট, নাকি আবারও আসবে বাধা, সেদিকেই তাকিয়ে সকলে। এই মুহূর্তে বিধানসভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি মন্দিরা সর্দার। মন্দিরাকে জিজ্ঞাসা করব গোটা বিষয়ের কথা। মন্দিরা, এই মুহূর্তে কি পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ বিধানসভার বাইরে? বিধানসভায় বলতে না দেওয়ায় প্রতিবাদ বিজেপির। আমরা একটু আগে দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি রীতিমতন ক্ষোভ প্রকাশ করে বিধানসভার গেটের সামনে বিক্ষোভ করেন এবং উনি বেরিয়ে আসেন বিধানসভার ঠিক ভিতর থেকে। উনি বেরিয়ে এসে গেটের বাইরে তিনি বিক্ষোভ দেখান। কেন না, মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত রয়েছেন এবং সেই জায়গায় বিরোধী দলনেতাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এমনই প্রতিবাদ জানিয়ে তিনি ঠিক কিছুক্ষণ আগেই বাইরে বেরিয়ে প্রতিবাদ জানান এবং পরবর্তীতে আমরা দেখতে পারি তারা আবার ভিতরে যান। পরবর্তী কি হতে চলেছে সেই জন্য নজর রাখতে হবে। রয়েছে আমরা সাথে দিশা। যেমনটা দেখতে পাচ্ছেন, বিধানসভার অধিবেশনের একেবারে দ্বিতীয় দিনেই কিন্তু তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে বিধানসভার বাইরে। এর পরবর্তীতে কি হতে চলেছে তা শুধু সময়ের অপেক্ষা। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ভিশন প্লাস নিউজের পর্দায়।